হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। আশা করছি ভিডিওতে তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো সকালে রেডি হয়েছিলাম, তার কারণ ছেলেকে বাসে তুলে দিতে গেছিলাম। তো এসে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেক সকালে উঠতে হয়েছে, ছেলের টিফিন তৈরি করতে হয়েছে, ছেলেকে রেডি করতে হয়েছে। ছেলের বাবা যেহেতু বাড়িতে নেই, তাই পুরো কাজগুলোই আমাকে করতে হয়েছে। ওর বাবা বাড়িতে থাকলে ছেলেকে হয়তো একটু রেডি করিয়ে দিল, টুকটাক হেল্প করে দেয়। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। আর সকালবেলা একটু রাতে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার জল সমেত কিশমিশগুলো খাবো। মাঝে মাঝে আমার মনে হয় খাবার রুটিনটাও চেঞ্জ করা উচিত, কারণ একভাবে ড্রাই ফ্রুটস খেতে খেতেও না ভালো লাগে না। আর সত্যি কথা, ড্রাই ফ্রুটস খাওয়াটা না অনেকটা ধৈর্য এবং সময়ের দরকার। তো সেই জন্য না আমার একভাবে খেতে একদম ভালো লাগে না। কখনো শেক বানিয়ে খাই, আবার নতুন করে কিছুদিন থেকে আমি কিশমিশ ধোয়া জলটা খাচ্ছি, সেটাও শরীরের জন্য খুব ভালো, স্কিনের জন্য বিশেষ করে খুব ভালো। তো সেই জন্য আমি এটা ভেবে কখনো কখনো আমি চেঞ্জ করে করে খাই। তা একভাবে আমার কোনো জিনিসই ভালো লাগে না খাবার। তো সেই জন্য ভাবলাম এইটাই আজকে শুরু করি। আর বাকি ড্রাই ফ্রুটসগুলো যখন মনে হবে তখন খাবো, কারণ এই সকালবেলা গাদাখানি ড্রাই ফ্রুটস নিয়ে সময় নষ্ট করতে আমার একদম ভালো লাগে না সব সময়। কখনো ইচ্ছে হলে খাই। তো যাই হোক, চলে এলাম সেটা খেয়ে ঘরে। তো জানালাগুলো খুলে দিই। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ লাগিয়েছিলাম, এত বৃষ্টি বাইরে হচ্ছে, ঘরে দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকিয়েছিলাম। আর আজকে দেখো ওয়েদারটা বেশ একটু ভালো মনে হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, যাই হোক জামা কাপড় তো শুকোতে হবে। তাই বৃষ্টির সময়গুলো ঘরে দড়ি টাঙিয়ে ঘরেই মেলে দিই। আর সকাল থেকে যেহেতু আমার রুটিন শুরু হয়ে গেছে, যা যা করতে হয়, এখন বিছানাটা তুলে ফেলি, বিছানা পরিষ্কার করে তারপর বাকি কাজে নামবো। সকালবেলা যেহেতু কিশমিশ ধোয়া জল খাওয়ার পর আমি 1 ঘন্টা কিছু খাই না। এদিকে চলো রান্নাঘরটা আগে গুছিয়ে নিই। যেহেতু ছেলে বাড়িতে নেই, সেই তো অনেক কাজ হয়ে যায়। ছেলে বাড়িতে থাকলে সারাদিন বায়না, তার কখনো এই ব্রেকফাস্ট লাগবে, কখনো দুপুরবেলা এটা করে দিতে হবে, তো ওর বায়না তো লেগেই থাকে। তো যাই হোক, ছেলে যখন স্কুলে চলে যায় সেই সময়টা আমার অনেকগুলো কাজ হয়ে যায়। সকালে বিছানাও তুলে নিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। তো জুয়েলারি কিছু কাজ বাকি আছে, 2-1টা অর্ডার এসছে, তো সেগুলোই করছি। এবার পুজোয় খুব বেশি অর্ডার নিইনি, কারণ গতবার পুজোয় প্রচুর প্রেশার পড়ে গেছিলো আমার অর্ডারে। তো তখন নতুনও ছিল হাত, তো ভাবলাম এবার অত নেব না, কারণ এত না নেওয়া সম্ভব হয় না। সংসার সামলে, বাচ্চা সামলে, জুয়েলারির কাজ, বিশেষ করে ক্লে জুয়েলারি, যথেষ্ট সময় দিতে হয়। আর সারাদিনের কাজের পরে এতটা সময় জুয়েলারি পেছনে আমি দিতে পারছি না, তাই অনেকটা কমিয়ে দিয়েছি। তো এগুলো টিচার্স ডে অর্ডার ছিল, সেই টিচার্স ডের কারণে আমাকে একজন বান্ধবী অর্ডার করেছিল, তো সেই জন্য সেগুলো আগে তৈরি করে নিয়েছি। আজকে এই জিনিসগুলো ডেলিভারি দিয়ে দেবো। তো সেগুলো তৈরি করে নিয়েছি। 3টে চোকার ছিল, তার সাথে 3 জোড়া কানের ছিল। তো সেম যেরকম বলেছি সেরকমই তৈরি করেছি। ওইদিকে প্যাকেট করে জুয়েলারিগুলো চলে এলাম, এদিকে মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে ধোয়া। তো এগুলো মেলে দিই। দেখছি এখন ভালো রোদ উঠেছে, কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। মেলে দিচ্ছি ঠিকই, কিন্তু অন্যদিকে দেখি মেঘ করেছে। যাই হোক, যেটুকু সময় রোদ লাগে সেটুকুই লাভ, নয়তো ঘরে সব মেলে দিতে হবে। অনেক জামা কাপড় ধুয়েছি, এত ঘরে মেলাটাও সম্ভব হয়ে ওঠে না। আর বর্ষাকালে না ঘরে জামা কাপড় মেলে দিলে আর ঘর গন্ধ হয়ে যায়। তো যাই হোক, বাইরের শেডটার নিচে খানিকটা মেলে রাখি, অনেক সময় না এত জোর বৃষ্টি দেয় সেগুলোও ভিজে যায়। তো যাই হোক, এখন মেলে দিলাম, আবার কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। আজ 3 দিন হলো কাজে দিদি আসছে না, কারণ ছুটি নিয়েছে, সে দেশের বাড়ি গেছে। তাই ঘরের অনেকগুলো কাজই আমাকে করতে হচ্ছে। এখন ঘর মোছা করতে হবে। তো রোজ রোজ না এই 3টে দিন আমার খুব কষ্ট হয়। প্রত্যেকটা মাসে 3টে দিন করে 4টে দিন করে ছুটি থাকে, তখন আমাকে এই এত বড় ঘর ঝাড় দেওয়া মোছা ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, যেহেতু বাচ্চা আছে ঘরটা না মুছলেও হয় না, তো আজকে আর ইচ্ছে করছে না, ঘরটা একটু ভালো করে ঝাঁটিয়ে নিলাম। কারণ ছেলে যেহেতু বাড়িতে নেই, সারাদিনের অত ব্যাপার নেই, ছেলে বাড়িতে থাকলে মোছাটা খুব বেশি দরকার হয়।
কারণ কোনো কিছু নিচে পড়ে গেলে হয়তো তুলে খেলো। তো এখন অনেকটা বুঝতে শিখেছে, কিন্তু মাঝে মাঝে এত অবুঝ হয়ে যায় আর কি বলবো। তো চলো, এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা আগে করে নিই। যতটা পারি চেষ্টা করি টাইমলি খাবার, কারণ টাইমলি না খাওয়ার দরুন অনেক সমস্যা হয়েছিল মাঝখানে। তো এখন আবার টাইমলি খাওয়া শুরু করেছি, কারণ জুয়েলারি বানাতে বসলে একদম টাইমের ঠিক থাকে না, কখনো খাচ্ছি তো কখনো খাচ্ছি না, জল খাওয়া ঠিকঠাক হয়নি। তো সেই জন্য জুয়েলারির কাজটা অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ এত চাপ নিয়ে নিয়েছিলাম মাঝখানে। সেই সময় না খাবার ভীষণ দেরি হয়ে যেত, কারণ কাজে বসলে না ওটা না ভীষণ নেশা, মানে ওটার মধ্যে যেন আমি ডুবে যাই। আর কাজ করতে সত্যি খুব ভালো লাগে জুয়েলারির, কিন্তু কাজের এতটা প্রেশার চলে এলে না তখন অন্যদিকে যেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ব্রেড টোস্ট তৈরি হয়ে গেল। একটু চিজ আর একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে দিলাম। এটা খেতে কিন্তু আমার বেশ লাগে। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ডিম সেদ্ধটা হতে থাক আর ব্রেডগুলো আমি খেতে থাকি। আর টিভি দেখার তো সময় হয় না, ওই আর কি খেতে খেতে টুকটাক টিভি দেখা হয়। আর টিভিটা যদিও আমার নেশা একটু কম। তো যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক। এদিকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি। সমস্ত জামাকাপড় আবার ঘরে মেলে দিলাম। এই একটা হয়রানি, বর্ষাকাল এলেই না আমার এটা ভীষণ চিন্তা হয় যে জামাকাপড় মেলবো, তো এই তো বৃষ্টি নেমে যাবে। আর এই জুয়েলারিগুলো এখন আমাকে দিয়ে আসতে হতো, এই তো বৃষ্টি নেমে গেল, কী করে যাব জানি না। এদিকে যাকে দেবো সে দাঁড়িয়ে আছে খানিকটা দূরে, সেখানে গিয়ে আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে হবে। আর বাইরে দেখো টানা বৃষ্টি চলছে। যাই হোক, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। চলো আগে সেগুলো দিয়ে আসি। 2000 years later. তো চলো স্নান টান সেরে চলে এলাম, এখন পুজো দেব। তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই। আর গাছে আজকে জবা ফুল ফুটেছে। এই যে লাল জবাটা দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির জবা গাছ। সেখান থেকে আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম, খুব সুন্দর ফুল ফোটে। আর জবার রঙটা এত সুন্দর, ফুটলে যেন মনটা ভরে যায়। আর সত্যি কথা বলতে নিজের হাতে গাছ লাগিয়ে যখন ফুলগুলো ফোটে না, সত্যি খুব ভালো লাগে। আমার গাছ নিয়েও খানিকটা সময় কাটিয়ে দিই। বিকেলবেলা হলেই তো এখন আমার একটা নেশা হয়েছে গাছের দিকে চলে যাওয়া। আর বর্ষাকাল মানে সেরকমভাবে জল দেওয়ার দরকার হয় না, কিন্তু একটু দেখতে চলে যাই। ওইদিকে আমার পুজো হয়ে গেছে, চলে এলাম সোজা রান্নাঘরে। যেহেতু ছেলে আর আমি আজকে দুজন, সেই জন্য একটু পোলাও আর একটু বাটার পানির করে নেব। পোলাওয়ের চালটা ওইদিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর একটু আদা আর একটু ঘি দিয়েছি, সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। আর পানিরটা একটু বেশি করেই এনেছি, কারণ বাটার পনির একটু রেখে খাই বলতে হয়তো আজকাল হয়ে যাবে। আর যেহেতু স্নান করে এসেছি, আমার তো একটু চা লাগবেই। সকালবেলা এখন আর চা খাই না, একবারে স্নান সেরে আমি একটু দুধ চা খাই। এটা হঠাৎ আমার কী যে নেশা হয়েছে, চায়ের নেশা বরাবরই ছিল, কিন্তু এখন এই স্নান করে আসার পর একটা চা খাওয়া যেন আমার কাছে বিশাল নেশা হয়ে দাঁড়িয়েছে। এদিকে চা খেতে খেতে বাটার পনিরের জোগাড়টা করে ফেলছি। এইখানে টমেটো নিয়েছি, একটু আদা কুচি, লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম আর দুটো গোটা রাখলাম। আর এদিকে একটু পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, পোলাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য পোলাওটাই করবো বলে ঠিক করলাম। তারপর আবার ছেলের আসার সময় হয়ে যাবে, তো 12:30 ঠিক নয়, 1:45-1টার দিকে বেরিয়ে যাই ছেলেকে আনতে। এখন বাসটা বড্ড লেট করছে, তো সেই জন্য একটু লেট করেই বেরোই। তো এদিকে পোলাওয়ে জল দিয়ে দিয়েছি, আর ওদিকে চলে বাটার পনিরটা তৈরি করে নিই। বিশেষ আর কিছু করছি না, কারণ দুজন, আমার ছেলে পানির খেতে তো খুবই ভালোবাসে, আর আমার তো কোনো কথাই নেই। আর পোলাও তো আমার ছেলে কোনো কিছু হলেই বলবে আজকাল পোলাও, শুধু পোলাও সে খেয়ে নেয়, মানে এতটাই ভালোবাসে পোলাও খেতে। তো সেই জন্য ভাবলাম বিশেষ ঝামেলা করে লাভ নেই, পোলাও আর বাটার পনিরই করে নিই। বাটার পনিরের জন্য প্যানে তেল গরম করে প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে, তার সাথে গোটা গরম মশলা, এখানে আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর দিয়েছিলাম কয়েক কাজু আর কসুরি মেথি। সমস্ত কিছু একটু ভাজা করে একটু ঠান্ডা করে নেব। খানিকক্ষণ ঠান্ডা করার পর এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর চলো ওইদিকে দেখি আমার পোলাওটা কতদূর হয়েছে।
দেখো পোলাওটা প্রায় হয়ে গেছে, একটু ঘি দিয়ে বেশ ঝরঝরে হয়েছে কিন্তু, আর ঘি আর একটু কেওড়া জল দিয়ে দিলাম, তাহলে সেন্টটা বেশ ভালো লাগে খেতে। তো পোলাও আমার রেডি। এদিকে বাটারে পনিরগুলো ভেজে নিয়েছি, আর মশলাটা পেস্ট হয়ে গেছে, একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে বাটার পনির বা বাটার চিকেন তার মশলাটা ভীষণ সফট হয়, সেই জন্য একটু ছেঁকে নিলাম, কোনো দানা দানা থাকে না, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো প্যানে একটু তেল আর একটু বাটার দিয়ে মশলাটা দিয়ে দিলাম, আর কোনো ফোড়ন টোড়নে কিছু দিইনি। আমি বাটার পনিরটা এইভাবেই তৈরি করি। আর ছেলে আমার বাটার পনির খেতে ভালোবাসে, ওর পনির হলেও হয়, কিন্তু আজকাল বলতে শিখেছে বাটার পনির খাবো। তো যাই হোক, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো দিয়ে নিলাম। এখন মশলাটা ফুটে উঠেছে, সামান্য একটু চিনি দিয়ে পনিরগুলোকে দিয়ে দেবো। বাটার পনির বা বাটার চিকেন খুব ইজি, সেই জন্য আমার মনে হয় নর্মালি বাটার বা পনির বা চিকেন করার থেকে আমার মনে হয় একটু বাটার পনির বাটার চিকেন খেতে বেশ ভালোই লাগে, আর তাড়াতাড়িও হয়ে যায়। আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ছেলে তো বিশেষ একটা ঝাল খেতে পারবে না, সেই জন্য। আর সাথে কসুরি মেথি আর একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। ব্যাস আমার বাটার পনির রেডি। আর তার সাথে একটু বাটারও দিয়েছিলাম, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর এই গরম মশলা কিন্তু আমি ঘরেই তৈরি করি, কারণ এখন আর কেনা প্যাকেটগুলো একদম আনি না। গোটা গরম মশলা নিয়ে এসে গুঁড়ো করে রেখে দিলে সেটার সেন্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়। তো চলো, ছেলেও চলে এসেছে, আমরা খেয়ে নিই। এখন আগে ছেলেরটা বেড়ে নিই, একটু সাজিয়ে গুছিয়ে দিতে আমার খুব ভালো লাগে, আর ছেলেও কিন্তু খুব খুশি হয় এরকম সাজিয়ে দিলে। তো চলো। পাপা না বসে পড়ো। পাপা হাতটা ধুয়ে এসো, আমি খাইয়ে দেবো। এদিকে তাকিয়ে বলো। আজ আবার বায়না হয়েছে, খাইয়ে দিতে হবে। খাইয়ে আমি প্রায়ই দিই, কিন্তু ভালো কিছু হলে নিজে হাতে খায়। জানি না আজ আবার কী হলো, তাই দুজনে মিলে ওকে খাইয়ে দেবো, নিজেও খেয়ে নেব। চলো আগে খেয়ে নিই। আর আমার প্রতিদিনকার রুটিন, খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেকে নিয়ে একটু পড়তে বসি, ওর হোমওয়ার্ক থাকে সেগুলো করাই, আর আমার যদি কিছু করানোর থাকে এই সময়টা করিয়ে নিই। তো যাই হোক, ঘুম পেলেও ঘুমানোর উপায় নেই, কারণ দুপুরবেলাটা আমাকে ছেলেকে নিয়ে বসতেই হয়, কারণ বিশেষ আর একটা সময় পাওয়া যায় না, তারপর টিউশন থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার রুটিনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো বাই।